আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপি হলো তেলাপিয়া মাছ ভুনা রেসিপি। স্পেশালি এই রেসিপিটি ব্যাচেলারদের জন্য খুবই সহজভাবে উপস্থাপন করব, আশা করছি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি গরম হওয়া পর্যন্ত মাছের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো এবং লবণ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে আমরা মেখে নিচ্ছি। তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলো আমরা ভেজে নেব। একদম কড়াকড়ি করে ভাজবো না, হালকা করে ভেজে নিয়ে নেওয়ার পর মাছগুলো আমরা নামিয়ে নেব। এক পাশ হয়ে গিয়েছে, আরেক পাশে আমরা উল্টিয়ে নিচ্ছি। দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। মাছটি যখন ভাজা হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব। মাছটি ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এখন আমরা পেঁয়াজ অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে মশলা অ্যাড করে নেব। অ্যাড করে নিচ্ছি আদা এবং রসুন বাটা 1 টেবিল চা চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চা চামচ, অল্প পরিমাণ পানি। অ্যাড করে নিচ্ছি কাঁচামরিচের পেস্ট। এখন আমরা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটি ভালোভাবে কষিয়ে নিয়ে নেওয়ার পর যখন এর মধ্যে হালকা একটু তেল উঠে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো আমরা একদম কুচি কুচি করে ম্যাশ করে নিয়েছি। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর 3 থেকে 4 মিনিটের মতো আমরা মিডিয়াম আঁচে রান্না করে নিব। কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি মাছ। এক এক করে সবগুলো মাছ আমরা দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দেওয়ার পর একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিব এবং অ্যাড করে দেব পরিমাণ অনুযায়ী পানি। এখানে আমরা অল্প পরিমাণ পানি ব্যবহার করব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। নাড়াচাড়া করে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো চারপাশে ছিটিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। মাছ ভুনা প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চলে আসলাম 3 মিনিট পর। দেখতে পাচ্ছেন পানি অনেকটা টেনে গিয়েছে, একটু মাখা মাখা আছে। নামিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার মাছ ভুনা রেসিপি। মজাদার এই মাছ ভুনা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।